হ্যালো ফিউচার ব্যাংকার্স। আমি তোমাদের বন্ধু শাশ্বত। তোমাদের ইউটিউব চ্যানেল এনআইসিএল অ্যাসিস্ট্যান্ট ডাব্লিউবিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। যে ভিডিওটির টপিক হলো যে আমি এনআইসিএল অ্যাসিস্ট্যান্ট জয়েন করছি না এসবিআই ক্লার্ক। এটা তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে দাদা তুমি এসবিআই ক্লার্কের ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে কি না বা মেডিকেলে যাবে কি না। তো আজকে আমরা ওই বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখতে পারো যে আমি এসবিআই ক্লার্ক ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করেছিলাম, আর আমার ডিভি আছে 9 তারিখ, মানে কালকে, কলকাতাতে আছে। আর আমার বাড়ি কলকাতা থেকে যেখানে ডিভি হবে তার থেকে মোটামুটি 3-3.5 ঘন্টা দূরে। আর কালকে 9 তারিখ মানে কালকে ধর্মঘট আছে। তো তোমরা বুঝতেই পারছো কালকে বাস গাড়ি সেরকম চলবে না, বা আমার এখান থেকে যাওয়াটা খুবই ডিফিকাল্ট। তো আমি এখনো বাড়িতে আছি, তোমরা দেখতে পারো। আজকে 8 তারিখ। তো আমি দুঃখের সাথে জানাচ্ছি বা সুখের সাথে জানাচ্ছি সেটা জানি না, তবে আমি এসবিআই ক্লার্ক জয়েন করছি না। তাই আমি কালকে ওদের ডকুমেন্ট ভেরিফিকেশনেও যাচ্ছি না। মানে যেহেতু আমি জয়েন করব না, তাই আর একটা সিট নষ্ট করার চেষ্টা করলাম না। তোমরা কেউ একটা ডিজার্ভিং ক্যান্ডিডেট যারা ওয়েটিং লিস্টে পেয়ে যাবে আশা করি। তো সেটার দিকে খুব একটা অসুবিধা হবে না। এবার আসি যে আমি এসবিআই জয়েন করছি না কেন। এবার এটা আমার মনে হয় ডিপেন্ড করে সম্পূর্ণ মানে ক্যান্ডিডেটের ওপর, মানে কার কি প্রায়োরিটি এটা ডিপেন্ড করে। যেমন আমার ক্ষেত্রে অপশান হচ্ছে একটা ব্যাংক আর একটা ইন্স্যুরেন্স। তো সবাই জানে যে ইন্স্যুরেন্সে 5 days ওয়ার্কিং উইক হয়, আর ব্যাংকে তো জানোই। তো ওয়ার্ক কালচারটা অন্যরকম। ব্যাংকে পুরোপুরি পাবলিক ডিলিং করতে হয়, আর ইন্স্যুরেন্সে কোনো পাবলিক ডিলিং নেই। ব্যাক অফিস বা ডেস্ক অফিসের কাজ। তো তোমাদের উপর ডিপেন্ড করছে যে তোমরা কোনটা প্রেফার করছো, ডেস্ক জব চাও না পাবলিক ডিলিং চাও। আর ব্যাংকে কিন্তু গ্রোথ বেশি, ইন্স্যুরেন্সে অতটা গ্রোথ নেই। যদি কেউ গ্রোথ চায় বা ভবিষ্যতে চায় যে সিজিএম অবধি যেতে, মানে অনেক স্কেল অবধি উঁচুতে যেতে, এমডি সিইও সিজিএম, তো সেক্ষেত্রে ব্যাংক বেটার যদি কেউ চায়। এবার আমার ক্ষেত্রে প্রায়োরিটি হলো আমি শান্তি চাই লাইফে। আর মোটামুটি ঠিক আছে, মানে আমি অতটা পাবলিক ডিলিং পছন্দ করি না। তার মানে এই নয় যে আমি পাবলিক ডিলিং পারি না বা এরকম না, মানে প্রায়োরিটি থাকে না, সবার একটা আলাদা আলাদা প্রায়োরিটি থাকে। তো আমি এনআইসিএল অ্যাসিস্ট্যান্ট চুজ করছি, তো ওটাই জয়েন করব আপাতত, তাই ভেবেছি। এবার এটা ভালো ডিসিশন কি খারাপ ডিসিশন সেটা আমি জানি না এখন এই মুহূর্তে। ওটা তো পরে সময় এলে বলা যাবে। তো ওটা আমি তোমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করব, মোটামুটি 3-4 মাস চাকরি করি ওখানে, তাহলে বুঝতে পারবো। আর তোমরা কে কে ডকুমেন্ট ভেরিফিকেশনে যাচ্ছ সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও এসবিআইতে। আমি আপাতত জয়েন করছি না। আর তোমরা এই ব্যাপারটাকে ওয়াইজলি চুজ করো, ঠিক আছে? মানে তোমরা ভেবেচিন্তে দেখো তোমাদের কোন ফ্যাক্টরগুলো তোমাদের কাজে লাগবে, বা তোমাদের প্রায়োরিটি কি আছে লাইফে। তো এই মুহূর্তে এই ভিডিওটা এত অবধি রাখছি। আর তোমরা আশা করি ভালো করে প্রিপারেশন নিচ্ছ, ভালো করে প্রিপারেশন নাও, তোমাদেরও জব হয়ে যাবে, চাপ নেই 2025-এ। অল দ্য বেস্ট ইউ গাইস। থ্যাংক ইউ।